নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সরকার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা বেশ একটা মজাদার বিষয়। সেটা হলো অপারেশনের সময় পেশেন্টের একটা মনের মধ্যে খুব চিন্তা থাকে যে ডাক্তারবাবু আপনি সেলাই দেবেন না পেস্টিং করবেন। তো জেনারেলি আমি ব্যক্তিগতভাবে পেস্টিংটা প্রেফার করি যদি না সেলাইয়ের কোনো নির্দিষ্ট কারণ থাকে। কিন্তু সেই পেস্টিং শুনেই পেশেন্ট একেবারে ঘাবড়ে ওঠে, ডাক্তারবাবু আঠা দিয়ে জুড়ে দেবেন, খুলে যাবে না তো? তো সেই মিথটাকে ভাঙার জন্যই আজকের ভিডিওটা। বেসিক্যালি সেলাই এবং পেস্টিং দুটোতেই কিন্তু সুতোর ব্যবহার হয়। পেস্টিং মানে এটা নয় যে পেস্টিং মানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম, একটা জিপের মতো লেগে গেল। ব্যাপারটা হলো যে ভেতরে অনেক সময় দেখবেন আমাদের মা মাসিরা সেলাই করার সময় করে যে সেলাইটা টেনে দিলে লুকিয়ে যায়, বাইরে থেকে দেখা যায় না। পেস্টিং ইজ এক্স্যাক্টলি তাই। পেস্টিং করতে একটা এক্সট্রা সুতো লাগে, সেই সুতোটা পেস্টিং এর জন্যই ব্যবহার করা হয় এবং সেটা প্রত্যেকটা ভেতরে ভেতরে এরকম স্টিচ দিয়ে যখন আমরা জিপের মতো একটা টান দিই, বাইরেটা থেকে কোনো সেলাই দেখা যায় না। তার ফলে স্কার মার্ক যেটা থাকে, দাগ যেটা থাকে, সেটা আমার মনে হয়েছে যে সেলাইয়ের থেকে পেস্টিং এ একটু কম হয় এবং সেটা কসমেটিক্যালি পেশেন্টের জন্য ভালো। সেই জন্যই পেস্টিং ইউজ করা হয়। তাই বলে যে সেলাই খারাপ, একদমই তা না। সেলাই অনেক সময় আমাদের দিতে হয় যেখানে মনে হচ্ছে যে ইনফেকশনের চান্স বেশি হতে পারে, ফ্যাট লেয়ার আছে, সেক্ষেত্রে আমরা সেলাই করি। সুতরাং সেটা বড় ইস্যু নয়। পেস্টিং এবং সেলাই দুটোই ইকুয়ালি ভালো এবং যে কোনো একটা আপনার ডাক্তারবাবু যদি করে থাকে সেটা আপনার জন্য সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি প্রুভড একটা প্রসিডিওর। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আপনার ডাক্তারবাবু যেটা মনে করছেন সেটা করলেই ভালো। নমস্কার।